গোমতী জেলা হাসপাতালে একসাথে এক রোগীর তিনটি জটিল অপারেশন করে নজির গড়ে তুললেন গোমতী জেলা হাসপাতালের চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ পাল। জানা যায় 15 দিন আগে উদয়পুর মহকুমাধীন মাতাবাড়ি ব্লকের উত্তর কালাবন এলাকার সুপর্ণা পাল তার বেশ কিছু সমস্যা নিয়ে গোমতী জেলা হাসপাতালে ভর্তি হন। পরবর্তী সময় সরকারি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার পিত্তথলি এবং পিত্তনালী পাথরের সাথে 14 বিলিরুবিন জন্ডিস রয়েছে, যা খুব মারাত্মক। সুপর্ণা পালের জন্ডিসের বিলিরুবিনের পরিমাণ 14 হওয়াতে চিকিৎসকরা কিছুটা চিন্তিত ছিলেন। এই সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর বিষয়টি গোমতী জেলা হাসপাতালের চিকিৎসকরা দেখে একটি বোর্ড বসিয়ে আলোচনা করে রোগীর তিনটি অপারেশন একসাথে করে এই ধরনের অপারেশন সম্পূর্ণ হয়, যা গোমতী জেলা হাসপাতালে এই প্রথম হয়েছে। সোনোগ্রাফির মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয় বলে জানান চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ পাল। পেট ব্যথা নিয়ে ভর্তি হয়েছে। তো আমরা পরীক্ষা করার পর দেখতে পেলাম যে ওনার পেট ব্যথার সাথে জন্ডিস হয়ে গেছে। সোনোগ্রাফি করলাম, সোনোগ্রাফিতে আসলো যে ওনার পিত্তথলি পিত্তনালীতে পাথর। তো প্রথম ইনিশিয়ালি জন্ডিসটা কম ছিল, 4-এর মতো ছিল বিলিরুবিনটা। তো তারপরে দেখলাম যে ইমপ্রুভ হচ্ছিল না, আস্তে আস্তে বাড়ছে, 5 দিন 7 দিন চলে যাচ্ছে। তো দেখলাম যে এটা অলমোস্ট 14-এ পৌঁছে গেছে। তো আমরা ইমার্জেন্সি ভাবলাম, তার সাথে কাউন্সিলিং করলাম, কথা বললাম যে একটা ইমার্জেন্সি বড় অপারেশন করতে হবে, যেহেতু পিত্তথলিতে গাদ আছে এবং পিত্তনালীর মধ্যেও পাথর আছে। তো এটা যদি অবস্ট্রাকশনটা আমরা রিলিজ করে দিই তাহলে আমাদের পেশেন্ট ভালো হয়ে যাবে। কারণ এখানে অ্যাকচুয়ালি আইডিয়ালি তো এগুলো ইআরসিপি করে তারপরে করা ভালো, কিন্তু আমাদের এখানে তো ফেসিলিটি নেই। আমরা যেটা করি পিত্তথলি দুটো অপারেশনটা আমরা করি দুটো। তো আমি এই পেশেন্টের ক্ষেত্রে যা করেছি, পিত্তথলিতে অপারেশনটা, পিত্তথলিতে তো কাটা হয়েছে, সাথে পিত্তনালী থেকে পাথরটা বের করে দেওয়া হয়েছে। সাথে একটা পাথর বড় ছিল, সাথে ছোট ছোট ছিল। এবং পরবর্তী সময়ে পিত্তনালীটা আমরা আরেকটা অপারেশন করেছি, ওই ডিউডিনামের সাথে আমরা সংযোগ করে দিয়েছি, যাতে ভবিষ্যতে যাতে আর কোনোদিন যাতে ওনার এই রোগটা আবার ফিরে না আসে। গোমতী জেলা হাসপাতালের এই জটিল অপারেশন সফল হওয়ায় হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবার। সমস্যার সমাধান হওয়ায় খুশি তারা। আয়ুষ্মান কার্ড থাকায় সমস্ত কিছু সম্ভব হয়েছে বলে জানায় রোগীর পরিবার। বর্তমানে সুস্থ রয়েছে সুপর্ণা পাল। এই হাসপাতালে খুশি স্বামী বিভু পাল। গোলব্লাডার স্টোন হয়েছে, এর মধ্যে আরো 3টা সমস্যা আছে। এই 3টা সমস্যার ডাক্তার আমাদের সমস্যার সমাধান করে দিচ্ছে। আমাদের যে আয়ুষ্মান কার্ড ছিল, এই আয়ুষ্মান কার্ড দ্বারাই আমাদের সবকিছু পাইছি আমরা সরকারিভাবে। আমাদের কোনো নিজের পয়সাও ছিল না, আর নিজে পয়সা খরচ করতে লাগবে না, সব সরকারিভাবে পাইছি। অপারেশনগুলো মানে কতক্ষণ, মানে কয়দিন লেগেছিল অপারেশন তো আমরা 15 দিন মতো গোমতী জেলা হসপিটালে অ্যাডমিট ছিলাম। 15 দিন পরে আমাদেরকে, আমার স্ত্রীকে অপারেশন করছে। অপারেশন করার পরে এখনো হসপিটালে অ্যাডমিট আছি, চিকিৎসা চলছে, এখন একটু ভালোর দিকে চলছে। কি বলবেন, চিকিৎসা পরিষেবা কিরকম? চিকিৎসা খুবই ভালো। আর সরকারি ওষুধপত্র পেয়েছেন নাকি এগুলো আপনার হ্যাঁ, নিজের টাকা দিয়ে কিনতে হয়েছে? সরকারি ওষুধপত্র সব আয়ুষ্মান দ্বারা আমরা পেয়েছি, কিনতে হয়েছে না। কোন জায়গা থেকে এসেছেন আপনি? আমি আসছি উত্তর কালাবন থেকে। আপনার স্ত্রীর নাম? সুপর্ণা পাল। আপনার নাম? আমার নাম বিভু পাল। কোন ডাক্তারে অপারেশন করেছিল? আমাদের অপারেশন করছে গোমতী জেলার যে সার্জিক্যাল বিশ্বজিৎ পাল। এই অপারেশনে ছিলেন চিকিৎসক বিশ্বজিৎ পাল, অ্যানেস্থেশিয়া বাপি দাস সহ আরো 2 জন সহকারী। গোমতী জেলা হাসপাতালে তিনটি জটিল অস্ত্রোপচার সফল হওয়ায় রোগীদের মধ্যে নতুন করে আস্থার জায়গায় বাড়তি অক্সিজেন জুগিয়েছে। অন্যদিকে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে চিকিৎসা খরচ বহন করতে পেরে খুশি পরিবারের সদস্যরা।